হ্যালো বন্ধুরা, আমি সৌমেন, আপনারা দেখছেন সৌমেন ফটোগ্রাফি অ্যান্ড ব্লগ। আর আজকে আছি আমরা নিকন ওয়ার্কশপে। আমার সাথে আছে বিবেক, হাই তাপস, কই আমাকে দেখাও। হ্যাঁ এই তো আমি। তারপর আমি আছি গো। এই যে ইন্দ্র ভাই, ইন্দ্র আছে, রাজুদা আছে। আমরা দেখাবো যে আমাদের ওয়ার্কশপে আজকে কী কী দেখাবে, নতুনত্ব আপডেট, নতুন ক্যামেরা, নতুন ফিচার্স, সব কিছুই দেখাবে নিকন কোম্পানির। না না, ব্যাপারটা হচ্ছে এইটুকু থেকে বন্ধ করে দিও না, লাস্টে মডেল শ্যুটটা বাকি আছে। হ্যাঁ, লাস্টে কিন্তু মডেল শ্যুট আছে, ধামাকা। ওটা কিন্তু স্লাইড শোতে দেখিয়ে দিব। মাঝে মাংস ভাত আছে, মাঝে মাংস ভাত আছে। তাহলে দেখা হচ্ছে মাঝখানে, একদম শেষ পর্যন্ত থাকবেন। এখন একটুকুই, বাকিটা পরে। এখানে নিখিল বসেছে রেজিস্ট্রেশনে। কে কটা প্যাকেট এক্সট্রা নেয় কিন্তু ওটা পরে বিচার হবে। এই আমাদের চন্দনদা পুরা, আমরা দাদা বলি। আর বিস্কুট, মানে ফকেটিয়া সব খাওয়াতে ব্যস্ত, আমিও খাবো অবশ্য। এটা দিয়েছে, আমি পাইনি, তাই নি। চা বিস্কুট খাওয়ার পর আমরা সোজা ঢুকে গেলাম হলের ভিতরে। ও বলে রাখি, আজকে যেই নিকনের ওয়ার্কশপটা হচ্ছে সেটা হচ্ছে কালেক্টরি হলে। তা এখানে এর আগেও কয়েকটা ওয়ার্কশপ হয়েছে বিভিন্ন কোম্পানির, ভিডিওগুলোতে আপনারা দেখেছেন সেই ওয়ার্কশপগুলো কেমন হয়েছে। তা আজকে নিকন মেনলি তাদের নতুন ক্যামেরা, যেটা হচ্ছে Z6-3, তারপর লেন্স যেমন 35mm, 1.4, 50mm, 1.2, এসব লেন্সগুলোই তারা নিয়ে এসছে আমাদের দেখানোর জন্য। এবং Z6-3-র যেসব নতুন ফিচার্সগুলো আছে সেগুলোর সাথেও আমাদেরকে একদম পরিচয় করিয়ে দিবে। কি নতুন আপডেট আছে এই Z6-3-তে, নিকন কোম্পানি মেন্টাসরা আজকে সেটাই আমাদেরকে দেখাবে। আর এই সব নতুন ফিচার্সগুলো জানার জন্য, দেখার জন্য কিন্তু আজকে পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে। বলবেই না। বিবেকের রেট নিয়ে প্রবলেম হয়েছে, তাই বাস বইটি চলতেছে তখন থেকে। হ্যাঁ, এই যে আমাদের চন্দনদা, বয়স যত বুড়ো হচ্ছে তত চুমো দেওয়ার অভ্যাস বেড়ে যাচ্ছে। কি বলবো? আর বেশ কথায় যাচ্ছিলাম, দেরি অনেক হয়ে গেছে। আমি নিকন কোম্পানির যারা এসছেন তাদেরকে শুরু করে দিতে বললাম, কারণ এই অনুষ্ঠানটা বেশি দেরি পরে। আর আমাদের সংগঠনের সহসভাপতি ধরো এবারে আমরা সম্বর্ধনা জানাবো কৃষ্ণেন্দু তাকে, কৃষ্ণেন্দু ভট্টাচার্য। আচ্ছা, উনি ব্যস্ত আছেন ফোনে। আমরা চলে যাব পল্লব পাল, আমাদের সংগঠনের সেক্রেটারি দিলীপ বিশ্বাসকে মঞ্চে ডেকে নিচ্ছি। আচ্ছা, ওর আর একটা নিকনেম আছে, সেটা হচ্ছে বাঞ্চারাম। কারণ আমাদের যে বাগানটা দেখেছেন ওটার দায়িত্বে ওই আছে, বাঞ্চারাম নাম দেওয়া হয়েছে। চন্দন দাস আসছে সহসভাপতি। বুড়া বুড়া আছে, ডাকলাম বুড়া। সিনিয়র ফটোগ্রাফার
এখনো D90 ব্যবহার করে ছবি তুলে যাচ্ছে। আমরা চেষ্টা করেও পারছি না D90 কে চেঞ্জ করাতে। পুষ্কর মরণ সাহা। যদি কোনো রকমের আপনাদের কাছে ক্যামেরা, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি রিলেটেড যে কোনো কোয়েশ্চেন থাকে সেটা আপনাদের কাছে রিকোয়েস্টে জিজ্ঞেস করুন। যতটা পিপিটির উপরে আমরা কম টাইম স্পেন্ড করবো ততটা আপনাদের জন্য ইন্ডিভিজুয়ালি ক্যামেরার জন্য ওটা ভালো হবে। যদি কোয়েশ্চেন না থাকে তাহলে অবভিয়াসলি আমাদের পিপিটি নিয়ে আগে যেতে হবে। এবার আজকে যে ওয়ার্কশপটা আমরা ভেবে এসেছিলাম সেটা বেসিক্যালি Z6-3 ব্যাপারে আমরা একটু ডিসকাস করবো, কি আপগ্রেডেশন পাচ্ছে, কোথায় Z6-3 আপনাদের কাজের জন্য খুব ভালো। তারপরে ক্যামেরা আনা হয়েছে, আপনারা হ্যান্ডস অন ডেমো করতে পারবেন, মডেল আছে, তার সাথে আপনাদের কাছে লেন্সের সিরিজ থাকবে 85, 50, 51.2, 35, 1.4 এই লেন্সেসগুলো আমরা এনেছি সো দ্যাট আপনারা ওটা দেখতে পান। 1.4 যে লেন্সটা সেটা অনেক দিন ধরে আমাদের লাইন আপে পেন্ডিং ছিল, অনেক রিকোয়ারমেন্ট ছিল, অনেক রিকোয়েস্ট ছিল যে 1.4 থাকা দরকার। তো ফাইনালি নিকনের মধ্যে 50 and 35 দুটোরই 1.4 এসে গেছে। আমি 50 আর 35 দুটোই টেস্ট করলাম পার্সোনালি, আমাদের একটা ফটো ফেয়ার ভুবনেশ্বরে হয়েছিল। 51.4 এর একটা খুব ভালো জিনিস যেটা ভিডিওর জন্য আমরা পেয়েছি লেন্সটাতে, সেটা হচ্ছে একটা খুব ক্রিমি, একটা ক্রিমি একটা এফেক্ট আপনি ন্যাচারালি ক্যামেরায় ডাইরেক্ট দেখতে পাবেন। আপনি যেই শট নিচ্ছেন 50 দিয়ে, ওই একদম কাট ক্রিস্পি ডিটেইলড যেটা চোখে লাগার মতো একটা ভিডিওতে আসে, সেটা অনেকজন পছন্দ করে না। যে আমি একটা ব্রাইডের খুব সুন্দর ক্যান্ডিড ভিডিও বানাচ্ছি ক্লোজআপস হলে, এবার ক্লোজআপস হলেই পুরো মেকআপ তারপরে যত ডিটেল ওগুলো সব দেখা যায়, তো পরে আমাদেরকে শার্পনেস কম করতে হবে বা স্কিন সফটনিং অন করতে হবে। সেটা 51.4 লেন্সটাতে অটোমেটিকলি লেন্সের কোয়ালিটির উপরেই রেডি হয়ে গেছে। আপনার লেন্স ডেফিনেটলি আপনারা একবার ওটাকে ট্রাই করবেন। Z6-3 এর সাথে আমাদের কাছে Z8 আর ZF এই দুটো ক্যামেরা আনা হয়েছে। স্কিমস আর অফার্স এখন প্রচুর আছে, তো ডিটেইল যদি স্কিমসের ব্যাপারে বা অফার্সে থাকে তাহলে আপনাদের যদি রিকোয়েস্ট থাকে আমি শিবাজিদাকে একবার বলবো স্টেজে এসে তারপরে আপনাদেরকে স্কিমসটা বলে দিই। কেননা অনেক অফার, অনেক স্কিম আছে যেখানে আপনাদের এক্সচেঞ্জও করাতে পারেন বা নতুন ক্যামেরা কিনছেন আপগ্রেড করছেন সেটা পেতে পারেন। ধরে নিন এখন Z6-3 যদি বলি তো একটা 512 GB কার্ড ফ্রি দিচ্ছে, সেই কার্ডটা নিজের মধ্যেই যদি আপনি আলাদা কিনতে যান মোটামুটি 20,000 টাকার মতন দাম। ওই কার্ডটা ফ্রি অফ কস্ট Z6-3 এর সাথে হবে 512 GB আর তার সাথে দুটো ব্যাটারি। তো এটা একটা স্কিম অফার, এটা কতদিন থাকবে সেটা আমিও জানি না, পার্সোনালি কোম্পানিও জানে না, হয়তো সামনে সপ্তাহে করিয়ে দিল বা আপগ্রেড করে চেঞ্জ করলো। কমপ্লিট ভিডিও সেগমেন্টে কতজন আছেন এখানে? 2 জন, বাকি সব স্টিল রাইট। এবার আজকের ডেটে এটা কিন্তু শুধু এখানে আছি বলে বলছি না, এটা খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে যে আপনার কাছে যে ক্যামেরাটা আছে সেটার অ্যাটলিস্ট কিছু না হলেও ভিডিও সেটিংসটা আপনাদের জানা দরকার। বিকজ কালকে গিয়ে আপনি কোথাও কাজে যাচ্ছেন, হতেই পারে আপনাকে ভিডিওটা করতে হোক বিকজ আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিয়েছে। এবার বাইরে যদি আপনি বললেন যে আপনাকে বেটার, যদি এটা আপনার গুগলে গিয়ে শুধু Z6-3 আর XYZ কোম্পানির ক্যামেরা কম্পেয়ার করবেন, অটোমেটিকলি আপনি দেখবেন 6-3 কে উপরে দেওয়া হচ্ছে ভিউয়ার্স চয়েসে বিকজ অফ ইটস কোয়ালিটি অফ ওয়ার্ক। ওয়েডিং মার্কেটে যেটা রিকোয়ার্ড সেটা কমপ্লিট ফুলফিল করে Z6-3। কিভাবে? ওকে, তো Z6-3 কে Z6-2 এর আপগ্রেডেশন বলা যাবে না। যদি কেউ আপনাকে বলছে যে Z6-2 এর আপগ্রেডেশন হচ্ছে Z6-3, একদমই না। ইটস এ কমপ্লিট টু ডিফারেন্ট ক্যামেরা। Z6 থেকে Z6-2 আপগ্রেড হয়েছিল, কিন্তু Z6-3 Z8 এর একটা আপগ্রেডেশন যেটা দাম কম। তার মানে হচ্ছে Z8 এ যা ফিচার্স আপনি দেখেছেন যেটা দাম Z8 এর সেটা ঠিক হাফ হয়ে গেলে তখন আপনার Z6-3 এসে যায় উইথ অল দোজ ফিচার্স। তাই না Z6-3 কে 6-2 এর আপগ্রেডেশন বলি না আমরা। কি কি আপনারা পাবেন যদি আপনার নর্মালি দেখছেন? Z8 আর Z9 দুটো আমাদের দামি ক্যামেরা, তার মধ্যে XPEED7 বলে একটা প্রসেসর ইউজ হয়। তার সাবজেক্ট ডিটেকশন 9 রকমের সাবজেক্ট ডিটেকশন হয়, 9 আলাদা আলাদা সাবজেক্টকে অটোমেটিক ডিটেক্ট করে। ইন ক্যামেরা ভিডিওতে র হয়, মানে 12 বিট অব্দি র হয়, যেগুলো থার্ড পার্টি ক্যামেরাতে নেই। 10 বিট অব্দি যায়, আমাদের ইন ক্যামেরা 12 বিট যায়।
হাই ফ্রেম রেট, একসাথে 120টা ফ্রেম এক সেকেন্ডে, মানে আপনি শুধু ছবিটা তোলার আগে ধরবেন তো আপনার পুরো ভিডিও ছবি দিয়ে রেডি করা পসিবল। সেটা হচ্ছে Z8 আর Z9। আর তার সাথে 3D ট্র্যাকিং, সাবজেক্টকে 3D ভাবে ধরে ট্র্যাক করাটা Z8 আর Z9 এ পসিবল। আর এই সবগুলো ফিচার্স Z6 তে আছে। আর তাই জন্য Z8 এর লোয়ার ভার্সন হচ্ছে Z6 III। ইটস নট আ আপগ্রেড ফ্রম Z6 II, বিকজ Z6 II তে Xpeed 6 ইউজ হয়েছে প্রথম। Z6 II যারা ইউজ করছেন তারা জানে যে ওটা 6, 7 না। সেকেন্ড, ওর মধ্যে সাবজেক্ট ডিটেকশন শুধু দুটো, অ্যানিমাল আর হিউম্যান। এটাতে 9টা সাবজেক্ট ডিটেকশন 6 III তে। ইন ক্যামেরা র 6 II তে নেই অপশন। Z8, Z9, 6 III তিনটেতেই আছে ভিডিও ইন র, মানে হচ্ছে লগ শুট লগ। হাই ফ্রেম রেট 120টা ফ্রেম Z6 III তে। 3D ট্র্যাকিং, যে সাবজেক্টকে ট্র্যাক করবো তার জন্য যে অ্যাক্টিভিটি লাগে সেটা করা পসিবল হয় Z6 III। প্রথম ক্যামেরা পুরো ওয়ার্ল্ডে যার মধ্যে পার্শিয়ালি স্ট্যাক সেন্সর ইউজ করা হয়েছে। এবার পার্শিয়ালি স্ট্যাক সেন্সর হয় কি, যদি আপনাকে নর্মালি বলে থাকি যে সেন্সর দু রকমের হয়, মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক। যেটা মেকানিক্যাল হয় সেখানে আপনি শাটার দেখতে পাবেন, পড়ছে আর উঠছে, যে শাটারের পুরো রোলার কাজ করছে। যেটা ইলেকট্রনিক হয় তার মধ্যে কোনো শাটার হয় না, পুরো সেন্সরটা সুইচ অন সুইচ অন সুইচ অন সুইচ অন। তো ইলেকট্রনিকে শাটার কাউন্ট হয় না। যে যতদিন Z8 আর Z9 কে কেন বলা হয়, যতদিন ক্যামেরাটা ভাঙছে না ততদিন কিন্তু ওটা চলবে। Z8 আর Z9, Z6 II তে শাটার কাউন্ট আছে। সিমিলারলি Z6 III হচ্ছে প্রথম পার্শিয়ালি স্ট্যাক সেন্সর যার মধ্যে মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বোথ আছে, আর ম্যাক্সিমামটা হচ্ছে ইলেকট্রনিক। মেকানিক্যালটাকে সাপোর্ট দেওয়া হয়েছে যে যখন স্লো শাটার করবো, যখন শাটার স্পিডটাকে স্লো করে ছবি তুলবো, অটোমেটিকলি ক্যামেরা ইলেকট্রনিক থেকে সুইচ করে মেকানিক্যালে চলে যাবে। তো দিস ইজ দ্য ফার্স্ট ক্যামেরা যার মধ্যে বোথ দিয়ে আমরা ইন্ট্রোডিউস করেছি। হায়ার ভিডিও ফ্রেম রেট 6K অবধি চলে গেছে। ইন ক্যামেরা 6K ভিডিও করতে পারবে 60 ফ্রেমস পার সেকেন্ড। আর যদি কেউ ফুল HD করছে সেটা 240 FPS। দিস ইজ দ্য অনলি ক্যামেরা। আপনি বাকি যে কোনো ক্যামেরা দেখে নিন, সবগুলো 120 যায়, 100 থেকে 120 লাস্ট। এটা প্রথম ক্যামেরা যার মধ্যে 240 ফ্রেমস পার সেকেন্ড আমরা যাই, আর সেটাকে 10 টাইম স্লো মোশনে দেখানোর পসিবিলিটিস আছে। তার মানে 240 থেকে হাই ফ্রেম রেট যেটা ভিডিওতে পাবো। ফাস্টার হচ্ছে যেটা বললাম আপনাকে 20 র, আর তারপরে 120 FPS ছবিতে। তার মানে 1 সেকেন্ড যদি আপনি ধরেছেন তাহলে 120 FPS আপনার ছবি শ্যুট করতে পারে একসাথে কন্টিনিউয়াস মোডে। ফাস্টার অ্যাকুরেসি, অবভিয়াসলি সেন্সরটা এত ফাস্ট, Xpeed 7 এর সেন্সর, তো কোয়ালিটি অফ ফটোগ্রাফি ইজ মাচ বেটার। 120 fps DX। হ্যাঁ, যখন আমি 20 থেকে আবার যাবো, শুধু 6 III তে 120 DX এ চলে যাবে। আমি আরো ওটা করবো আগে। অ্যাকুরেসিতে 9 রকমের সাবজেক্ট ডিটেকশন, হিউম্যান, অ্যানিমাল, ফ্লাইট, প্লেন, বার্ড, কার, বাইসাইকেল অ্যান্ড ট্রেন। তো এইটা একটা ইম্পর্টেন্ট। এই ফ্লাইটটা যেটা দিয়েছে এটা হচ্ছে যারা জেট প্লেনস অ্যান্ড যত এয়ারবর্ন কাজগুলো করে তাদের জন্য সাবজেক্ট ডিটেক্ট করে ছবি তোলা ইজ নট পসিবল। যে আমার জেট প্লেন যাবে, আমি সাবজেক্টটাকে ধরবো চোখে, তাদের জন্য হচ্ছে এরোপ্লেন মোড। সোজা এরোপ্লেন মোড দিয়ে দিলে জেট প্লেনের মাথাটা ধরবে, আর তারপর ওটাকে পুরো ফলো করে ছবি শার্প, একদম ট্যাগ শার্প। আর জেট প্লেন অনেক হাই স্পিডে রান করে, অবভিয়াসলি সেটা চোখেও দেখা যায় না। যখন ফ্লাইটে যখন শট নেওয়া হচ্ছে তখন ওর যে ক্যাপচার করার অপশনটা সেটা অনেক বেশি হাই ফ্রেম রেটে কাজ করে। লো লাইটে যদি কাজ হচ্ছে তখন -10 এক্সপোজার ভ্যালু ইভি। -10 ইভি হচ্ছে পিচেস ডার্ক, যেখানে কিচ্ছু দেখা পসিবল না। সেখানেও কিন্তু 60 কাছে পারফর্ম করার মতো জায়গা আছে, যে আইএসওকে বুস্ট করে সে -10 ইভিতে গিয়েও ছবি বার করতে পারে। শুটিং ইন চেঞ্জিং লাইট, স্টিল আউট ইমেজেস অ্যান্ড 3D autofocus ফর সাবজেক্ট ডিটেকশন। এটা হচ্ছে ল, যেটা আমরা র বলে থাকি নর্মালি। দিস ইজ দ্য র কালার, যেটা আমরা 6 III তে ইন ক্যামেরা পাবো, আর সেটাও 12 বিট। আমাদের কাছে 3টে অপশন পাবো, 8 বিট, 10 বিট, 12 বিট। যদি আপনি 12 বিট চলে যাচ্ছেন তো আপনি ডাইরেক্টলি ইন ক্যামেরার লগে ভিডিও আউটপুট করে বার করতে পারবেন। ধরুন আপনার কাছে 128 জিবির একটা কার্ড আছে, 128 জিবির কার্ড একটা। যদি আমি 12 বিট সব থেকে হাইয়েস্টে কি লক করি, তাহলে কত মিনিট রেকর্ড আপনি করতে পারবেন? 25 থেকে 30 মিনিট। আর যেই 12 বিট চলে যাবো ওটা সোজা নেমে যাবে 3 থেকে 5 মিনিট। ইভেন আরও কমও হয় 1 সেকেন্ড যদি বিট চেঞ্জ করা হয়। ওখানে দুটো অপশন দেওয়া হচ্ছে, একটা এন র, একটা প্রোরেজ র। প্রোরেজ র যেটা, সেটা অ্যাপেলের নিজের বানানো একটা কোডেক। ওটা অনেক হাই স্ট্যান্ডার্ড অফ ডাইনামিক রেঞ্জ দেয়,
আউটপুট ওয়াইজ খুব ভালো, ওর এটা অনেক বেশি। আর তার পাশে আছে এনর, নিকনের এনর। নিকন এনর কি করে, সিমিলার কাইন্ড অফ র ইমেজ উইথ আ লোয়ার মেগা ইউজ অফ কার্ড দিয়ে দেবে। তো যদি আমার এখানে 5 মিনিট পাচ্ছি এনরতে, তখন 1 সেকেন্ড পাবো হয়তো 12 বিট প্রো। তো এটা হচ্ছে লগের ডিফারেন্স। এবার এটা যদি কোনো অন্য ভিডিওতে আছি, আমরা লগ ইউজ করি না কেন, বা করা যায় না, বা এডিটাররা পছন্দ করে না, কারণটা কি? কালার। এক্স্যাক্টলি, আমাদের ইন্ডিয়ান ওয়েডিং হচ্ছে কালারফুল, এত কালার দেখতে পাবো যেটা নর্মালি বাইরে দেখতে পাবো না। যেই আমি লগে শুট করবো, তখন যে ভেরিয়েশন অফ কালার আমি ওটা পরে এডিটে বার করতে পারবো না। যদি ডিপ ব্লু ছিল আর পাশে গ্রিন ছিল, তো গ্রিন ম্যানেজ করতে গিয়ে ব্লু যাবে, নাহলে ব্লু ম্যানেজ করতে গিয়ে গ্রিন যাবে। কিন্তু এটাই আবার বাইরের দেশে কত শুট হয়, দুটো কারণ। এক তো বাইরের দেশে যখন শুট হয়, এটা পুরো দিনের বেলা হয়, বিয়ে বাড়িতে কমপ্লিট ডে আউট ওপেন ওয়েডিং। সেকেন্ড, সেখানে একটা থিম ফলো হয়, এদের কমপ্লিট হোয়াইট, কমপ্লিট ব্ল্যাক, কমপ্লিট ব্লু, যে কোনো একটা মোডে। তো আমার কাছে খুব ইজি হয়ে যায় যে আইদার হোয়াইট দিয়ে খেলবো, মানে কালার দিয়ে খেলবো, মিক্সচার কালার থাকে। এবার মিক্সচার কালারে আপনাকে নর্মালি আপনি একটা শুট এক্স্যাক্টলি, তখন লোকেশনে দুটো মানুষ, দুটো কালার আর ব্যাকগ্রাউন্ড, কারণ আমার কাছে চয়েস আছে যে আমি ইজিলি শুট করে কালারটা নিজের মতন করতে পারি। আর একটা জিনিস ভালো হয় যে প্রি ওয়েডিংয়ে নানা রকমের কালার দিতে পারি, লাট দিলাম, কালারটাই চেঞ্জ করে দিলাম। তো অ্যাকচুয়াল কালার কি ছিল, যেটা দিলাম সেটা কিছু আসে যায় না। ওয়েডিংয়ে সুন্দর কালার বলে আমি লগ দিয়ে কালারটাকে ভিন্টেজ করে দিলাম, তো আমাদের কাছে ক্লায়েন্টের কাছ থেকে গালি করবে, কেন আমার কালার ছিল, আমি ওটা ভিন্টেজ যদি লুক দিয়ে দিই সেটা কেউ অ্যাকসেপ্ট করবে না। তো লগ ফাইলকে ইউজ করার প্রচুর জায়গা লস আছে, আর ইউজাবিলিটিসও আছে। আমাদের এই ক্যামেরাতে 6K যায়, কেন কালার রেট করি না? 8K যায়। হোয়াইট ব্যালেন্স যাই রেখেছেন তার উপরে এটা কাজ করবে। ফর এক্সাম্পল ইয়েলো হোয়াইট ব্যালেন্স, কিন্তু আমি পিঙ্ক টোনটা নিলাম, আমার সাবজেক্টের পুরো কালার স্কিনটা পিঙ্ক হয়ে যাবে। তো এটা হচ্ছে হোয়াইট পোর্ট্রেট ইমপ্রেশন কালার, যেটা আমাদের ইন্ডিভিজুয়ালি শুধু স্কিনের উপর কাজ করে, যতটা দেখা যাবে, মানে হাত, গলা, শুধু স্কিন, কোনো ড্রেস না, কোনো ব্যাকড্রপ না, আর কিছু না। মডেল এসেছিলেন, তারপরে আমরা এটা একবার শর্টটা নেব। এটাকে আপনারা 3টে আলাদা আলাদা জায়গায় সেট করতে পারেন, মোড 1, মোড 2, মোড 3, 3টে আলাদা কালার। 3টে দিয়ে আপনি আপনার মতো ছবি তুলতে পারেন। যদি মনে হচ্ছে ইউজ করবার নেই, তাহলে সোজা অফ করে দিতে পারেন। এটা কি পুরো রেখে দেওয়া যায়? বারবার চেঞ্জও করা যেতে পারে, সেটও করে রাখা যেতে পারে। আমি একে প্রিন্ট রাখলাম, 3টে একদম 3টে লোকেশনে গেলাম, বারবার চেঞ্জও করতে পারি, আবার সেট করেও রেখে দিতে পারি। স্ক্রিন অফ নেই, অফ আছে, লো, মিডিয়াম, হাই। এটাকে অন করে সফটনেসটা এটা 6:3, যেটা এখন আপনাকে লাইভ দেখালাম। 6:3 আরেকটা লাভ, ফুল এইচডিএমআই কেবল ডাইরেক্ট লেগে যায়। সব কিছুর পরে গিয়ে মনে হচ্ছে যে আমার মানে মাথাটায় যে আনসারটা পাচ্ছি সেটা সঠিক হলো না, তাহলে সেই আনসারটার জন্য আমাদের নিকনের রিসেপশনের কল নাম্বারটা অলওয়েজ ওপেন থাকে, সোম থেকে শনি 9:30 থেকে 5:30, পৌঁছাটাও 0334021850। যদি কারোর কাছে আমার পার্সোনাল নাম্বার থাকে আমাকেও কল করতে পারে, রিসেপশনেও কল করতে পারে। এটা কি সঠিক সেটা জানার জন্য নিকনের টিম, নিকনের রিসেপশন, নিকনের কোম্পানি হচ্ছে একমাত্র লিগাল এবং লায়াবল পার্সন। এবং এই জায়গাটা আপনাদের বোঝার দরকার যে এরা নিকন ক্যামেরা বেচে না, কাস্টমার যারা ইউজার্স তারা নিজেদেরকে আপডেট করে একটা ক্যামেরা কিনে তার নিজের ভালোর জন্য। আজকে সবাই আপনারা লগ নামটার সঙ্গে ওতপ্রোতভাবে পরিচিত হয়েছে, কিন্তু এখনও আমার একটা দুর্ভাগ্যের বিষয়, আমার বাংলার আর্ধেক লোক যারা লগ করে চিন্তা করে, তাদের মধ্যে আর্ধেক লোক লগ কী জিনিস জানে, শুধু তাদের লগটা চায়। একটা ক্যামেরা কেনার সময়তে যে ধরনের বা যতগুলো ফিচার্স আপনারা খোঁজেন, আমার দুর্ভাগ্য যে ক্যামেরাটা কেনার পরে সেই সমস্ত ফিচার্সগুলো আপনারা ইউজ করেন। যদি ইউজ করতেন তাহলে আপনারা যখন কারোর সঙ্গে কথা বলতে যান, আপনারা যে বাজেট দেন, যে বাজেটটা নিয়ে আপনাদের মাথার মধ্যে থাকে যে ও কত দিল, সেই কত দিল, এই যে ডিফারেন্সিয়েশনটা হয়, সেই ডিফারেন্সিয়েশনটা আসতো না। হ্যালো গাইস, না এখন হাগিস লাগে না, এখন ওটাকে কি বলছে জানি, মামি পোকো প্যান্ট। হাইডাস না, এখন মামি পোকো প্যান্ট। আজকে নিকন কোম্পানি মেন্টাসরা Z6-3 ছাড়াও দুটো লেন্স নিয়ে আলোচনা করেছে, যেটা হচ্ছে নিকনের 50mm 1.2
আর 35mm 1.4, এই দুটো লেন্সের যেসব সুবিধাগুলো সেটা নিয়েও আলোচনা করেছে। তা আমি সেই দুটো লেন্স Z5 সাথে ব্যবহার করেছি, সেই ছবিগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো, কোনটা 35mm 1.4 আর কোনটা 50mm 1.2, তার যে ফোকাস সেটাও দেখাবো। আর একটা কথা আমার প্রতিটা দর্শক বারবার বলেছে, দাদা আপনি এডিট ছবি না দিয়ে একটু যদি ছবি দিতেন তাহলে খুব ভালো হয়। তা আজকের প্রতিটা ছবি কিন্তু আমি দেখিয়েছি উইদাউট এডিট, যাতে আমি কোনো রকম এডিট করিনি। তার কারণ হচ্ছে আপনারা যেন বুঝতে পারেন যে 35mm 1.4 আর 50mm 1.2তে কেমন রেজাল্ট দিচ্ছে। আর প্রতিবারের ন্যায় আবার একটা কথা বলবো, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে, যদি কিছু জানতে পারেন নতুন কিছু, তা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। খাওয়া দাওয়ার পালা চলছে, মানে এটা মিডিলের একটা টিফিন টাইম। অনেক শান্তির খাবার খেলে এরকমই হয়। শান্তিতে জগৎ শান্তি। চিকেন সুব্রত, আমাদের তাপস 3 দিন পর মাংস খেলে যাওয়া হয়।